ফের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। এবার ফলতার একটি বুথে ইভিএম এ সেলোটেপ আটকে রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, এদের দুজনকে কেন্দ্র করেই ফলতা বারংবার শিরোনামে এসেছে গত দুদিন ধরে। এবং তারপর এই ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএম এ সেলোটেপ আটকে রাখার অভিযোগ। বিজেপি প্রার্থী বুথে আসলে বিষয়টি নজরে আসে বলেই জানতে পারা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। দেবীপুরের ১৭৭ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির প্রতীকে টেপ সেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। বিজেপি প্রার্থীর পক্ষ থেকে ঠিক কি অভিযোগ শুভ্রজিৎ? দেখো অঙ্কুরদা, তোমায় জানিয়ে রাখবো, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন এবং তিনি যেটা অভিযোগ করেন যে দেবীপুরে ১৭৭ নম্বর বুথ, সেখানে কিন্তু যে ইভিএম এ কিন্তু টেপ মেরে দেওয়া হয় বলে অভিযোগ করছেন। এছাড়াও একাধিক বুথে তিনি যখন ঘুরছেন তখন কিন্তু একেবারে তাকে ঘিরে ধরে এক জায়গায় বিক্ষোভ দেখানো হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এমনটাই তার অভিযোগ। এবং তৃণমূল কর্মীদের যেটা পাল্টা অভিযোগ যে একেবারে তাদেরকেও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ। দেবাংশু পান্ডার যারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে। শুভ্রজিৎ, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, এই যে তার প্রতীকের ওপর সেলোটেপ মারা রয়েছে, এটা দেখার পর প্রিজাইডিং অফিসার কি বিষয়টি জানিয়েছিলেন? প্রিজাইডিং অফিসার কি বলছে? একেবারে দেবাংশু পান্ডা তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ঘটনাটি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন। এই গোটা বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে বিজেপি প্রার্থীর তরফ থেকে বলা হয়েছে। তিনি কি পুনর্নির্বাচনের দাবি করতে চাইছেন? এখনো পর্যন্ত সেই বিষয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি কিছু না জানালেও, তবে তাকে গোটা বিষয় যখন বলা হয় তিনি বলেন যে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। তাহলে ওই ১৭৭ নম্বর বুথে কি এভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে? প্রথম পর্যায়ে বিজেপির যারা কর্মীরা তারা দেখতে পান, তারপর কিন্তু বিজেপি প্রার্থী তিনি ঘটনাস্থলে যান। তারপর কিন্তু সেই যে টেপ মারার যে অভিযোগ ছিল সেই টেপ কিন্তু তুলে দেওয়া হয় এবং বর্তমানে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক চলছে। প্রিজাইডিং অফিসার কি বলছেন? তার ভোট গ্রহণ কেন্দ্রে এভাবে সেলোটেপ মারা ছিল, তিনি কেন জানতেন না? প্রিসাইডিং অফিসারের তরফ থেকে যেটা বলা হচ্ছে অঙ্কুরদা, যেটা হচ্ছে যে ঘটনা টেপ মারা ছিল প্রথমে তিনি বুঝতে পারেননি, বিজেপি কর্মীরা তারা জানান এবং তারপরে কিন্তু একেবারে তিনি জানতে পারেন এবং তারপর ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, নির্বাচন কমিশনের ফলতার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে যেটা বলা হচ্ছে যে বিজেপির প্রতীকে সেলোটেপ মারা রয়েছে, এই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগ কি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে? অভিযোগ কমিশনের দপ্তরে পৌঁছেছে এবং যেটা জানা যাচ্ছে, যদি এই ধরনের ইভিএম এর ব্যালট ইউনিট যেটা রয়েছে সেখানে যদি কোনোভাবে প্রতীক চিহ্নের ওপর বা দলীয় যে প্রার্থীর নাম রয়েছে তার উপরে যদি টেপ মারা থাকে, সেই তথ্য যদি সঠিক বলে বিবেচিত হয় বা সেটা যদি খতিয়ে দেখা যায় যে এই অভিযোগ এর সত্যতা রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই বুথে পুনর্নির্বাচন করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সেক্ষেত্রে যদি ব্যালট ইউনিটের ওপরে কোনোভাবে এই ধরনের টেপ মারা থাকে এবং সেটা দৃশ্যমান না থাকে, তাহলে কিন্তু সেখানে পুনর্নির্বাচনের করা হবে। এর আগেও স্পষ্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ফলতার ১৭৭ নম্বর বুথের ক্ষেত্রেও এই গোটা রিপোর্ট থেকে খতিয়ে দেখে সিদ্ধান্তের কথা জানাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সত্যসুন্দর, এই সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তার বিরুদ্ধে কি কোনো বিভাগীয় পদক্ষেপ হতে চলেছে? এই বিষয়ে কিছু জানিয়েছে কমিশন? দেখো, নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে যে প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে। যদি ব্যালট ইউনিটে এই ধরনের টেপ মারা থাকে তাহলে প্রিসাইডিং অফিসার কি করছিলেন এবং সেখানে যারা ভোট কর্মী ছিল তাদের নজরে এই বিষয়টি আসেনি কেন, বা তারা এই ঘটনায় জড়িত কিনা, সেই সংক্রান্ত রিপোর্টও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।